হ্যালো বন্ধুরা, বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত। আজ 2012 সালের সিটেট পরীক্ষার সিডিপির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ঝাড়খণ্ড টেট, সিটেট কিংবা আমাদের রাজ্যের প্রাইমারি আপার প্রাইমারি টেটের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বিকাশের ক্ষেত্রে নিম্নোক্ত একটি ছাড়া সব পরিবেশগত উপাদান প্রভাব বিস্তার করে। তাহলে নিম্নের অপশনগুলির মধ্যে কোন পরিবেশগত উপাদান বিকাশের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না? অপশন আছে শিক্ষার মান, শরীর, পুষ্টির গুণগত মান না সংস্কৃতি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 1, শিক্ষার মান। শিক্ষার মান বিকাশের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না। 2 নম্বর প্রশ্ন, সীমা প্রতিটি পাঠ দ্রুত শিখতে পারে কিন্তু লীলা শিখতে দেরি হয়। বিকাশের ক্ষেত্রে যে নীতিটি এক্ষেত্রে সক্রিয় তা হলো অপশন আছে নিরবচ্ছিন্নতা, সাধারণ থেকে নির্দিষ্ট, ব্যক্তিগত পার্থক্য না পারস্পরিক সম্পর্ক। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 3, ব্যক্তিগত পার্থক্য। 3 নম্বর প্রশ্ন, বিকাশ শুরু হয়। অপশন আছে শৈশবকাল থেকে, প্রাক বাল্যকাল থেকে, বাল্যকালোত্তর স্তর থেকে না প্রাক জন্মকাল থেকে। তাহলে বিকাশ শুরু হয় কোন স্তর থেকে? এর সঠিক উত্তর হবে অপশন 4, প্রাক জন্মকাল থেকে। 5 নম্বর প্রশ্ন, সমবায় ভিত্তিক শিক্ষণে অপেক্ষাকৃত বয়স্ক এবং দক্ষ শিক্ষার্থীরা অল্প বয়স্ক এবং স্বল্প দক্ষ শিক্ষার্থীদের সাহায্য করে। এর ফলে কি ঘটে? অপশন আছে দলের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়, পারদর্শিতার উন্নতি এবং আত্মপ্রত্যয় ঘটে, তীব্র প্রতিযোগিতা দেখা দেয়, নৈতিক বিকাশের উন্নতি হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 2, পারদর্শিতার উন্নতি এবং আত্মপ্রত্যয় ঘটে। 6 নম্বর প্রশ্ন, শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষে শিশুরা সাধারণত শেখে কিভাবে শেখে? ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত এবং দলগতভাবে, দলগতভাবে না প্রধানত শিক্ষকের নিকট থেকে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন 2, ব্যক্তিগতভাবেও শেখে আর দলগতভাবেও শেখে। 7 নম্বর প্রশ্ন, বহুবিধ বুদ্ধির তত্ত্বে যে ক্ষমতার সাহায্যে প্রাণী, খনিজ পদার্থ এবং গাছপালা চেনা ও শ্রেণীকরণ করা যায় তাকে কি বুদ্ধি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, তাকে প্রাকৃতিক বুদ্ধি বলা হয়। এর প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, অধিকাংশ লোক গড়, অল্প কিছু মেধাবী এবং অল্প কিছু অল্পধী। এই বক্তব্য কোন নীতির উপর প্রতিষ্ঠিত? অপশন আছে বুদ্ধির বৃদ্ধি, বুদ্ধি এবং যৌনগত পার্থক্য, বুদ্ধি এবং জাতিগত পার্থক্য না বুদ্ধির বন্টন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, বুদ্ধির বন্টন। 9 নম্বর প্রশ্ন, চিন্তন হলো প্রধানত অপশন আছে একটি মানসিক ঘটনা, একটি অনুভূতিমূলক আচরণ, একটি জ্ঞানমূলক প্রক্রিয়া না একটি সঞ্চালনমূলক প্রক্রিয়া। তাহলে চিন্তন কোন ধরনের প্রক্রিয়া? এর সঠিক উত্তর হবে অপশন 3, একটি জ্ঞানমূলক প্রক্রিয়া। 10 নম্বর প্রশ্ন, একটি উত্তম পাঠ্যপুস্তকে কি অনুপস্থিত থাকে? অপশন আছে লিঙ্গ সংক্রান্ত অনিরপেক্ষতা, লিঙ্গগত অনুভূতিশীলতা, লিঙ্গগত সমতা না সামাজিক দায়বদ্ধতা। তাহলে একটি ভালো পাঠ্যপুস্তকে কি থাকে না? এর সঠিক উত্তর হবে অপশন 1, লিঙ্গ সংক্রান্ত অনিরপেক্ষতা, নিরপেক্ষতা বজায় থাকে। 11 নম্বর প্রশ্ন, প্রতিভা সম্পন্ন শিক্ষার্থীরা তাদের সম্ভাবনাগুলি সম্পর্কে সচেতন হবে যখন? অপশন আছে তাদের অন্যান্য শিক্ষার্থীদের থেকে আলাদা করা হবে, তারা প্রাইভেট কোচিং গ্রহণ করবে, তাদের ঘন ঘন পরীক্ষা করা হবে। 4 নম্বর অপশন, তারা অন্যান্য শিক্ষার্থীদের থেকে শিক্ষা গ্রহণ করবে। কখন তাদের সম্ভাবনাগুলি সম্পর্কে সচেতন হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 4, তারা অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা গ্রহণ করবে। 12 নম্বর প্রশ্ন, যে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় নিম্নোক্ত বৈশিষ্ট্য আছে তাকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলে। তাহলে কোন বৈশিষ্ট্যের জন্য তাকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলে? অপশন আছে অক্ষম শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে, শারীরিক, বৌদ্ধিক, সামাজিক, ভাষাগত বা অন্যান্য দিক থেকে ক্ষমতার পার্থক্য নির্বিশেষে সকল শিশুকে অন্তর্ভুক্ত করে। 3 নম্বর অপশন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য পৃথক বিদ্যালয়ের কথা বলে। 4 নম্বর অপশন, কেবল বালিকাদের শিক্ষার চাহিদার উপর গুরুত্ব দিয়ে। তাহলে কোন বৈশিষ্ট্যের জন্য তাকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলা যেতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 2, শারীরিক, বৌদ্ধিক, সামাজিক, ভাষাগত বা অন্যান্য দিক থেকে ক্ষমতার পার্থক্য নির্বিশেষে যখন শিশুকে অন্তর্ভুক্ত করা হবে। 13 নম্বর প্রশ্ন, ডাইলেক্সিয়া প্রধানত নিম্নোক্ত সমস্যার সঙ্গে যুক্ত। ডাইলেক্সিয়া কিসের সঙ্গে যুক্ত? কথা বলা, কথা বলা এবং শ্রবণ করা না পঠন। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ডি, ডাইলেক্সিয়া পঠনের সঙ্গে যুক্ত, পঠন অক্ষমতা। 14 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে শ্রবণ প্রতিবন্ধীদের হতাশার প্রধান কারণ কোনটি? অপশন আছে নির্দিষ্ট পাঠ্য বই পাঠ করার অক্ষমতা, খেলাধুলায় অংশগ্রহণে অক্ষমতা, অন্যান্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা বা তথ্য আদান প্রদানে অক্ষমতা। 4 নম্বর অপশন, অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে একত্রে বসে পরীক্ষা গ্রহণ করার অসুবিধা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 3,
অন্যান্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা বা তথ্য আদান প্রদানের অক্ষমতা। 15 নম্বর প্রশ্ন, আচরণের সক্রিয়তার দিকটি অন্তর্ভুক্ত হলো কোন মাত্রায়? অপশন আছে শিখনের জ্ঞানমূলক মাত্রায়, শিখনের অনুভূতিমূলক মাত্রায়, শিখনের মনসঞ্চালকমূলক মাত্রায়, না শিখনের মনস্তত্ত্বমূলক মাত্রায়। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন 3, শিখনের মনসঞ্চালকমূলক মাত্রায়। 16 নম্বর প্রশ্ন, একজন ছাত্র মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। এক্ষেত্রে শিক্ষার্থীর প্রেরণা হলো কি? অভ্যন্তরীণ প্রেরণা, বাহ্যিক প্রেরণা, ব্যক্তিগত প্রেরণা, না পরীক্ষামূলক প্রেরণা। এর সঠিক উত্তর হবে অপশন 2, বাহ্যিক প্রেরণা। 17 নম্বর প্রশ্ন, একজন শিক্ষক তার শিক্ষার্থীদের বিভিন্ন প্রকারের দলগত কর্মসূচিতে নিযুক্ত করলেন, যেমন দলগত আলোচনা, দলগত প্রজেক্ট, রোল প্লে ইত্যাদি। এখানে শিখনটি হলো, অপশন আছে ভাষা নির্দেশিত শিখন, প্রতিযোগিতা ভিত্তিক শিখন, শিখন একটি সামাজিক কর্মসূচি, না বিনোদনের মাধ্যমে শিখন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 3, শিখন একটি সামাজিক কর্মসূচি। 18 নম্বর প্রশ্ন, একজন শিক্ষক শিক্ষার্থীদের সর্বদা সাহায্য করে যাতে তারা একটি বিষয়ে অর্জিত জ্ঞানের সঙ্গে অপর বিষয়ের সম্পর্ক স্থাপন করতে পারে। এটি সাহায্য করে ব্যক্তিগত পার্থক্যকে, শিক্ষার্থীর স্বাধীনতায়, শক্তিদায়ী উদ্দীপকের সরবরাহে, না অনুবন্ধ এবং জ্ঞানের সঞ্চালনে। কিসে সাহায্য করে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, অনুবন্ধ ও জ্ঞানের সঞ্চালনে সাহায্য করে। 19 নম্বর প্রশ্ন, শিক্ষক সর্বদা শিক্ষার্থীদের ভ্রান্তিকে লক্ষ্য রাখবেন, কারণ এর মাধ্যমে তিনি অবহিত হবেন শিক্ষার্থীরা কী পরিমাণ জ্ঞান অর্জন করেছে, কী ধরনের সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন আছে, ক্ষমতা অনুযায়ী শিক্ষার্থীদের শ্রেণীকরণ, না বৈচিত্র্যপূর্ণ পাঠ্যক্রমের প্রয়োজনীয়তা। এর মাধ্যমে তিনি কি অবহিত হবেন? এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন 2, এর মাধ্যমে তিনি অবহিত হবেন যে কী ধরনের সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে। 20 নম্বর প্রশ্ন, সৃজনশীলতা সাধারণত যুক্ত থাকে কিসের সঙ্গে? অভিসারী চিন্তন, অপসারী চিন্তন, মডেলিং, না অনুকরণ। এর সঠিক উত্তর হলো অপশন 2, অপসারী চিন্তনের সঙ্গে সৃজনশীলতা যুক্ত। 21 নম্বর প্রশ্ন, যখন পূর্বের শিখন নতুন পরিস্থিতিতে শিখনের উপর কোনো প্রভাব বিস্তার করে না, তখন তাকে কি বলা হয়? ধনাত্মক শিখন সঞ্চালন, ঋণাত্মক শিখন সঞ্চালন, শূন্য শিখন সঞ্চালন, না চরম শিখন সঞ্চালন। যখন পূর্বের শিখন নতুন পরিস্থিতিতে শিখনের উপর কোনো প্রভাব বিস্তার করে না, তখন তাকে বলা হয়, অপশন 3 হলো সঠিক, শূন্য শিখন সঞ্চালন। 22 নম্বর প্রশ্ন, পিঁয়াজের জ্ঞানমূলক শিখন তত্ত্বে জ্ঞানমূলক সংগঠনের সংশোধন প্রক্রিয়াকে কি বলা হয়? অপশন আছে আত্মীকরণ, স্কিমা, প্রত্যক্ষণ, না সহযোজন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন 4, সহযোজন। 23 নম্বর প্রশ্ন, প্রেষণা তত্ত্ব অনুযায়ী শিখনে উন্নতির জন্য শিক্ষক কি করবেন বা কি করবেন না? অপশন আছে শিক্ষার্থীদের নিকট থেকে কোনো প্রত্যাশা করবেন না, শিক্ষার্থীদের নিকট থেকে খুব উচ্চ প্রত্যাশা করবেন, তাদের নিকট থেকে বাস্তবোচিত প্রত্যাশা করবেন, না 4 নম্বর অপশন শিক্ষার্থীদের নিকট থেকে একই ধরনের প্রত্যাশা করবেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 3, বাস্তবোচিত প্রত্যাশা করবেন। 24 নম্বর প্রশ্ন, একজন শিক্ষক পাঠদানকালে দৃশ্যশ্রাব্য শিক্ষা উপকরণ এবং শারীরিক কর্মসূচির সাহায্য গ্রহণ করবেন, কারণ অপশন আছে শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করা, শিখনে উৎকর্ষতার জন্য সর্বোচ্চ সংখ্যক ইন্দ্রিয় ব্যবহার করা, শিক্ষককে কিছুটা রিলিফ দান করা, না কার্যকরী পরিমাপে সাহায্য করা। এর সঠিক উত্তর হবে অপশন 2, শিখনে উৎকর্ষতার জন্য সর্বোচ্চ সংখ্যক ইন্দ্রিয় ব্যবহার করা। 25 নম্বর প্রশ্ন, শিক্ষক যখন কোনো দর্শন প্রতিবন্ধী শিক্ষার্থীকে অন্যান্য স্বাভাবিক শিক্ষার্থীদের সঙ্গে দলগত কার্যসূচিতে অন্তর্ভুক্ত করেন, তখন তিনি কি করার চেষ্টা করেন? অপশন আছে দর্শন প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি অন্যান্যদের সহানুভূতি আকর্ষণে সাহায্য করেন। 2 নম্বর অপশন দর্শন প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপর মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা থাকে। 3 নম্বর অপশন শ্রেণী শিখনে অন্তরায় সৃষ্টি করে। 4 নম্বর অপশন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 4, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। 26 নম্বর প্রশ্ন, বিজ্ঞান এবং শিল্প প্রদর্শনী, নৃত্য এবং সঙ্গীত পরিবেশন এবং বিদ্যালয় ম্যাগাজিন প্রকাশের উদ্দেশ্য কি? অপশন বিদ্যালয়ের নাম প্রচার করা, পিতামাতার সন্তুষ্টি আনয়ন করা, শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করা, না বিভিন্ন পেশায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ দান করা। এর সঠিক উত্তর হবে অপশন 3, শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করা। 27 নম্বর প্রশ্ন, শিখনে সহায়তা ছাড়াও শিক্ষক শিক্ষার্থীদের দলগত কার্যাবলীতে উৎসাহিত করবেন, কারণ এই ব্যবস্থা সাহায্য করে মূল্যবোধের দ্বন্দ্বে, আক্রমণ ধর্মিতায়, দুশ্চিন্তায়, না সামাজিকীকরণে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, তাদেরকে সামাজিকীকরণে সাহায্য করে। 28 নম্বর প্রশ্ন, একটি ছাত্র তার সমবয়সীদের প্রতি আক্রমণাত্মক আচরণ করে,
এবং নিয়ম শৃঙ্খলা মানে না। ছাত্রটির সাহায্যের প্রয়োজন জ্ঞানমূলক মাত্রায়, সঞ্চালনমূলক মাত্রায়, অনুভূতিমূলক মাত্রায়, না উচ্চ মাত্রায় চিন্তন প্রক্রিয়ায়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 3, তার অনুভূতিমূলক মাত্রায় সাহায্যের প্রয়োজন আছে। 29 নম্বর প্রশ্ন, পিঁয়াজের মতে জ্ঞানমূলক বিকাশে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বোধ দেখা যায় কোন স্তরে? অপশন আছে সংবেদন চালকমূলক স্তর, প্রাক সক্রিয়তার স্তর, মূর্ত সক্রিয়তার স্তর, না যৌক্তিক সক্রিয়তার স্তর। এর সঠিক উত্তর হবে অপশন 2, প্রাক সক্রিয়তার স্তর। 30 নম্বর প্রশ্ন, আজকের আলোচনা শেষ প্রশ্ন। কোহলবার্গের মতে ন্যায় অন্যায় বিচার সম্পর্কে চিন্তন প্রক্রিয়াকে কি বলা হয়? নৈতিক বাস্তবতা, নৈতিক দ্বন্দ্ব, নৈতিক সহযোগিতা, না নৈতিক যুক্তি? এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন 2, নৈতিক দ্বন্দ্ব। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে অন্য কোনো বিগত বছরের সিডিপির প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।